সুপ্রিয় টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অতি সম্প্রতি টাঙ্গাইল প্রেস ক্লাবের একটি কমিটি গঠন হয়েছে এবং এই কমিটি গঠন নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে, অনেকটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। আর এই প্রশ্নর উত্তর দিতে এবং এই ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্যেই আমি আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এর আগে আমি আরেকটি বিষয়ে খুব গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই যে টাঙ্গাইল প্রেস ক্লাবের আজকের যে এই বর্তমান কমিটি, এই কমিটি কিন্তু নভেম্বর মাসেই তার বৈধতা হারিয়েছে। আর এই অবৈধ একটি কমিটি তো নতুন করে কোনো নির্বাচন আয়োজনের অধিকার রাখে না। এখন প্রশ্ন উঠতে পারে, একটি নির্বাচিত কমিটি আবার কিভাবে অবৈধ হয়ে যায় বা বৈধতা হারায়? এই ব্যাখ্যাটাও সকলের জানা প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা জানেন যে গত 15টি বছর আওয়ামী লীগের শাসনামলে টাঙ্গাইল প্রেস ক্লাবটি মূলত আওয়ামী লীগের একটি কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। কারণ আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ হাফ ডজন নেতা আওয়ামী লীগের সদস্যপদ লাভ করেন এবং এরপর থেকেই তারা এই প্রেস ক্লাব থেকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখানে থেমে থাকেননি, তারা কিন্তু 25 থেকে 30 জন সদস্য পদ এই প্রেস ক্লাবে দেন, যাদের শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট ছিল এবং কি ভুইফোর নাম না জানা অসংখ্য পত্রিকার সাংবাদিকও এই কাতারে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে গত বছর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্যানেলভুক্ত হয়ে আমরাও অংশগ্রহণ করি। ব্যক্তিগতভাবে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে 4-5 ভোটের ব্যবধানে পরাজিত হই। আর আওয়ামী লীগ সমর্থিত এবং আশীর্বাদপুষ্ট প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা জয়লাভ করে। এর পরবর্তী পরিস্থিতিতে আমি এই জাল ভোট এবং ভুয়া যে ভোটার তালিকা, এই তালিকা যাচাই বাছাই করার জন্য প্রেস ক্লাব বরাবর একটি আবেদন করি। আমার এই আবেদনের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল প্রেস ক্লাব যাচাই বাছাই কমিটির মাধ্যমে 10 থেকে 12 জন সদস্যকে জাল সনদধারী হিসেবে শনাক্ত করে এবং তাদেরকে প্রেস ক্লাব থেকে তাদের সদস্যপদ বাতিল করা হয়। এখন একটু ভেবে দেখুন, যে সকল ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হয়ে তারাই আবার এই 10-12 জন জাল সনদধারী সদস্য শনাক্ত করে তাদের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করেন। এতে স্পষ্টই প্রমাণিত হয় গত নির্বাচনটি ছিল জাল ভোটের নির্বাচন এবং নির্বাচনটার কোনো বৈধতা নেই। এবার আসুন এবারকার নির্বাচনের বিষয়ে। এই নির্বাচনে বর্তমান কমিটি একটি খসড়া ভোটার তালিকা প্রণয়ন করে। এই ভোটার তালিকাতেও 8 থেকে 10 জন জাল সনদধারী এবং অবৈধভাবে সদস্যপদ নেওয়া বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আমি একটি অভিযোগ দেই এবং খসড়া ভোটারের উপরে আমি আপত্তি জানাই। কিন্তু আমার এই আপত্তিকে উপেক্ষা করেই এই জাল সনদধারী এবং ভুয়া সাংবাদিকদের নিয়েই তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ফলে স্বভাবতই এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা সম্ভব হয়নি। কারণ বিবেকবান সাংবাদিক, বিবেকবান মানুষরা কখনোই এরকম একটি ভোটে অংশ নিতে পারে বলে আমি অন্তত মনে করি না। আর এ কারণেই এই নির্বাচনটি একতরফা একটি জাল ভোটার তালিকার নির্বাচনে পরিণত হয়েছে, যার কারণেই নানা সমালোচনা, নানা আলোচনার জন্ম হয়েছে। টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের সাংবাদিক সমাজ জানেন এবং অবহিত আছেন, টাঙ্গাইল প্রেস ক্লাব আওয়ামী লীগের দখলে যাওয়ার পর টাঙ্গাইলের যারা বিবেকবান সাংবাদিক আছেন
টাঙ্গাইলের অনেক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আছেন, তারা তাদের সাংবাদিকতা পেশা ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে কিন্তু আহ, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা কিন্তু এই প্রেস ক্লাব থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা প্রেস ক্লাবে বসেই টেন্ডারবাজি, মনোনয়ন বাণিজ্য, দখল বাণিজ্য, বিরোধী দলকে দমন, সকল প্রকার অপকর্ম পরিচালনা করে। এই সকল অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকরা কিন্তু আসলেও নিশ্চুপ ছিল এবং তারা কোনো কথা বলার সাহস পায়নি। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে ছাত্রদের উপর, এমনকি শিক্ষার্থীদের উপর হামলা, মামলা এবং যে গুলির নির্দেশনা দেওয়া হয়, একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা কিন্তু প্রেস ক্লাবে বসেই এসব নির্দেশ দিতেন। টাঙ্গাইল প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং এই প্রেস ক্লাবের মর্যাদা পুনরুদ্ধার করতে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার সময় এসেছে। আমি বিশ্বাস করি টাঙ্গাইলের আপামর জনতা এবং সাংবাদিক সমাজ অবশ্যই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সামাজিকভাবে তাদের প্রতিহত করবে। পরিশেষে বলতে চাই, একটি প্রেস ক্লাব একটি জেলার উন্নয়নের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। সেই ভূমিকা যাতে রাখতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।